অবশেষে লাবণ্য ও সূর্যকে খুঁজে পেল দীপা। রুডলেথিয়া যে রুডি সেটা কি বুঝতে পারবে দীপা ১৯। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। দীর্ঘদিন ধরে দীপা খুঁজছে লাবণ্য ও সূর্যকে। প্রতিটি ভোরে ঘুম ভাঙার পর সে ভাবে, আজ হয়তো কোনো খবর আসবে। প্রতিটি রাত্রির নিঃশব্দতা তাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। রুডলেথিয়া নামটা প্রথম শুনেছিল বছর দুয়েক আগে, এক রহস্যময় ডায়েরির পাতায় সাদা কালি দিয়ে লেখা কিছু শব্দে। তারপরে অসংখ্য সূত্র ধরে এগিয়ে গিয়েও দীপা একটিবারের জন্য নিশ্চিত হতে পারেনি রুডলেথিয়া আদৌ একজন মানুষ নাকি এটি একটি ছদ্মবেশ। কখনো মনে হয় সেই রুডি, আবার কখনো মনে হয় এটি শুধু একটি কল্পনা, একটি মায়া। লাবণ্য ছিল দীপার ছায়াসঙ্গিনী, আর সূর্য তার হৃদয়ের আলো। এক সকালে হঠাৎ করেই তারা উধাও হয়ে যায়। কোনো চিহ্ন, কোনো নোট, কিছুই রেখে যায়নি। দীপা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো দুর্ঘটনা, কিন্তু দিন যতই গেছে সে বুঝেছে এটি একটি নিখুঁতভাবে সাজানো ছক। মাঝে মাঝে রুডলেথিয়ার নাম ভেসে ওঠে কিছু ইমেইলে, ফাঁস হওয়া ফটোতে, অথবা অনলাইন ফোরামের রহস্যময় বার্তায়। কিন্তু এগুলো সবই ছিল ধোঁয়াশা। আজ ৩ বছর পরও দীপা জানে না লাবণ্য ও সূর্য কোথায়, কিংবা তারা বেঁচে আছে কিনা। সে ক্লান্ত, তবুও হাল ছাড়েনি। সে শুধু বোঝে, যেই রুডি হোক না কেন, সে দীপার কাছ থেকে কিছু লুকোচ্ছে। একবার সে পেয়েছিল একটা পুরনো নোট, রুডলেথিয়া রুডি নয়, তাকেও কেউ চালাচ্ছে। এই এক বাক্য যেন দীপার সমস্ত যুক্তিকে এলোমেলো করে দিয়েছিল। যদি রুডলেথিয়া নিজেই পুতুল হয়, তাহলে পুতুল নাচের আসল কারিগর কে?